আসলে এরা যে বসছে না এর জন্য দায়ী ওরা নয়। গার্জেনরা যদি এখানে এসে না বসলো তাহলে কি শিক্ষা পাবে? ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিই। যখন সারা বিশ্বের ধর্ম সম্মেলন হচ্ছিল চিকাগো শহরে, মহা ধর্ম সম্মেলন, সেখানে আমাদের সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে পাঠানো হয়েছিল স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দ যখন স্টেজ থেকে নামলেন বক্তৃতা দিয়ে, এক ওখানকার আমেরিকান ইয়াং লেডি তিনি বলছেন স্বামীজিকে ইংরেজিতেই, হে স্বামীজি, আপনার রূপে এবং গুণে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি আমার গর্ভে ঠিক আপনার সমান রূপ এবং গুণসম্পন্ন পুত্র সন্তান দান করুন। যুবতী মেয়েটি কি বলছে কারোর ইঙ্গিতটা বুঝতে বাকি নেই। তার মানে ওনার সঙ্গে সঙ্গ করে ওনার গর্ভে ঠিক ওনার মতো, স্বামীজির মতো রূপ এবং গুণসম্পন্ন পুত্র সন্তান যেন উৎপাদন করেন, এটাই বলতে চাই। তখন স্বামীজি কি করলেন, ওই যুবতীকে 3 বার পরিক্রমা করে প্রণাম করে নিলেন। পরিক্রমা, প্রণাম, এটা হচ্ছে সনাতন হিন্দু ধর্মের কালচার, ইন্ডিয়ান কালচার। ওয়েস্টার্ন কালচারে প্রতিপালিতা সেই সুন্দরী যুবতী, তিনি বিষয়টা বুঝতে পারলেন না ওনাকে কি চাইলাম। আর স্বামীজি কি করলেন, ইংরেজিতে জিজ্ঞাসা করছেন, হে স্বামীজি আপনি কি করলেন? তখন তিনি বললেন, আপনি আমার কাছে চেয়েছেন আমি যেন ঠিক আমার সমান রূপ এবং গুণসম্পন্ন পুত্র সন্তান আপনার গর্ভে দান করি, কিন্তু আপনাকে যে আমি ঠিক আমার সমান রূপ এবং গুণসম্পন্ন পুত্র সন্তান আপনার গর্ভে দিতে পারবো এ ব্যাপারে আমি শিওর নই। সেই জন্য আমি নিজেকেই আপনার সন্তান হিসাবে আপনাকে দান করে আপনাকে জননী হিসাবে স্বীকার করে আর প্রণাম করে। যখনই কথা বলা, ওই প্রেক্ষাগৃহে যত সমস্ত লক্ষ লক্ষ লোক ছিল, যে সমস্ত ভিন্ন ধর্মীরা ছিল, তারা এক বাক্যে স্বীকার করে নিলেন যে ধর্ম অন্য নারীকে মায়ের মর্যাদা দেয় সেই ধর্মই সারা বিশ্বের শ্রেষ্ঠ। এখন দেখুন স্বামীজি এই শিক্ষাটা কোথা থেকে পেয়েছেন, কোন ইউনিভার্সিটি থেকে, কোন স্কুল থেকে? না, ওটা পেয়েছেন ওনার বাবার কাছ থেকে। ওনার বাবা তিনি নিজে অন্যান্য নারীকে মায়ের মর্যাদা দিতেন, তাই বাবা, জেঠু বা তাদের যারা জেনারেশন ছিল, তা উপরে যারা ছিল, তাদের থেকে শিক্ষা নিয়েছে যে না, অন্যান্য নারীকে মায়ের মর্যাদা দিতে হয়। কিন্তু আমরা যারা আছি, আমরা যদি আমাদের ছেলে মেয়ের সামনে অন্য নারীর সম্বন্ধে কটূক্তি করি, ওরা কি শিখবে? আমরা যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার ছেলে মেয়ে আমাকে সম্মান করবে আশা করা যাবে? তো কি শিক্ষা পাচ্ছে ওরা, কি শিখবে? আমি যেখানে ধর্ম অনুষ্ঠান হচ্ছে, ধর্মকর্মেতে আমি সেখানে গিয়ে যদি না বসি, তাহলে আমি আমার জেনারেশনকে কি শিক্ষা দিয়ে যাচ্ছি? এসব কিছুর দরকার নেই, ধর্মকর্ম সব করার দরকার নেই, চাঁদা দিলেই হয়ে যাবে। নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দাও। ওরা ভবিষ্যতে, আজকে আমরা যদি ধর্মকে গুরুত্ব না দিই এবং স্বার্থকে বেশি গুরুত্ব দিই, বাড়ির কাজ বা টাকার বা অন্যান্য স্বার্থের কাজকে বেশি গুরুত্ব দিই, দুটো সংবাদ এদের শিক্ষা দিয়ে যা হচ্ছে, ধর্মকে ত্যাগ করা যায়। তাহলে যে কোনো ধর্মের কাজ ওরা ত্যাগ করতে করতে পুরোটাই ত্যাগ করে দেবে। আর স্বার্থকে গুরুত্ব দিতে দিতে ওরা এত স্বার্থপর হয়ে যাবে, ওর স্বার্থের তালিকা থেকে বাবা মা আপনাকে কেটে ছেটে বাদ দেয়া হবে। তার দায় কার? আপনার। আপনি শিক্ষা দিয়ে এসছেন স্বার্থকে গুরুত্ব দিতে হয়, কি শিক্ষা দিয়ে যাচ্ছেন?